সুপ্রিয় সুধী, সকলকে স্বাগত। আজকে আমরা মূলত ক্লজ অ্যান্ড ফ্রেজের উপর ক্লাস করব। ক্লজ এবং ফ্রেজের বিস্তর ক্লাস রয়েছে, যেটা আমরা একদিনে আলোচনা করতে সক্ষম হব না। তবে প্রাথমিক পর্যায়ে এই দুইটার ডেফিনেশনটা আমরা জানতে পারবো। আমরা জানি সংজ্ঞা আমাদের খুবই ইম্পর্টেন্ট। আমরা এই বিষয়টা আলোচনা করার আগে একটি বিষয় আলোচনা করতে চাই, যেমন সংজ্ঞা ভার্সেস সংজ্ঞার্থ। হ্যাঁ, এটাকে আসলে আমরা যেটাকে জানি সংজ্ঞার্থ, এটাকে আমরা ডেফিনেশনের বাংলা কি আসলে? ডেফিনেশনের বাংলা সংজ্ঞার্থ, হ্যাঁ, নট সংজ্ঞা। এটা একটা প্রচলিত কমন মিস্টেক্স। সংজ্ঞা মানে হচ্ছে চেতনা, সংজ্ঞা মানে হচ্ছে জ্ঞান। যদি আমরা আমাদের কোনো আত্মীয় স্বজন হাসপাতালে ভর্তি থাকে, তাহলে সেক্ষেত্রে যদি সে অচেতন অবস্থায় থাকে, সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি যে তার সংজ্ঞা ফিরেছে কিনা, তার চেতনা ফিরেছে কিনা, তার সেন্স ফিরেছে কিনা। হ্যাঁ, এটাকে এই সংজ্ঞা। কিন্তু আমরা মনে হয় হাজার বছর ধরে ভুল একটি বাংলা অর্থ জানি, সেটা হলো ডেফিনেশনের বাংলা আসলে সংজ্ঞা। না, এটা আসলে সঠিক নয়। সঠিক হলো ডেফিনেশনের বাংলা আসলে সংজ্ঞার্থ। তো যে কোনো জ্ঞানকে অর্জন করার আগে তার সংজ্ঞার্থটা জানাটা খুবই জরুরি। এজন্যই আমরা প্রাথমিক পর্যায়ে এই সংজ্ঞার্থটা আলোচনা করতে চাচ্ছি, যে ক্লজ এবং ফ্রেজ আসলে এটার সংজ্ঞার্থ আসলে কি হতে পারে। আমরা ক্লজের যদি বাংলা করতে যাই, তাহলে জানবো যে ক্লজের বাংলা হলো মূলত খণ্ডবাক্য। ফ্রেজ মানে শব্দগুচ্ছ, এরকম। এটার বাংলা হচ্ছে এরকম। আমরা তাহলে ক্লজ কাকে বলে আমরা এটা জানার চেষ্টা করেছি অনেকগুলি ক্লাসে। তারপর আমরা জানি যে যদি কেউ প্রশ্ন করে হোয়াট ইজ ক্লজ অ্যাকচুয়ালি, সেক্ষেত্রে আমরা অ্যান্সার করব ক্লজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস হোয়ার সাবজেক্ট অ্যান্ড ফাইনাইট ভার্ব উইল বি প্রেজেন্ট, দ্যাট ইজ ক্লজ। এখন হোয়াট ইজ ফাইনাইট ভার্ব অ্যাকচুয়ালি? ফাইনাইট ভার্ব ফলোজ নাম্বার, পার্সন অ্যান্ড টেন্সেস। তাহলে আমরা যদি এই উদাহরণটা দেখি, যে হি প্লেজ ইন দ্য ফিল্ড, এই যে প্লেসটা হলো, এস যুক্ত হলো, এটা কাকে ফলো করলো? এসটা কেন হলো? এটা প্রেজেন্ট সিম্পল টেন্স, টেন্সকে ফলো করেছে, অথবা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এটা কি হয়ে গেছে? এস যুক্ত হয়েছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে ফাইনাইট ভার্ব ধরবো। এখন আরেকটি বিষয়, যদি নন ফাইনাইট হয়, যদি বলি আমরা ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ। তো এই যে ওয়াকিং, এটাতে প্রগ্রেসিভ হয়েছে, ভার্বের সহিত আইএনজি হয়েছে, এটা কি কাউকে ফলো করেছে? টেন্সকে ফলো করেছে? টেন্সকে ফলো করেনি। টেন্সকে না ফলো করেই সেটা কি হয়েছে? প্রগ্রেসিভ হয়ে গেছে। দ্যাট ইজ হোয়াই ইট ইজ নন ফাইনাইট ভার্বস। তো আমরা জানি যে ক্লজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস হোয়ার সাবজেক্ট এন্ড ফাইনাইট ভার্ব উইল বি প্রেজেন্ট, দ্যাট ইজ ক্লজ। তাহলে এটা আমাদের ক্লজ। এন্ড ফ্রেজ কি? হোয়াট ইজ ফ্রেজ? ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস হোয়ার সাবজেক্ট এন্ড ফাইনাইট ভার্ব উইল বি অ্যাবসেন্ট। সাবজেক্টের কাজ কি? সে কোনো কিছু করবে। যে কোনো কিছু করলে তো তার ক্রিয়াটা থাকতে হবে, ক্রিয়া না থাকলে সে তো সাবজেক্ট হবেই না। তাহলে এখানে বলা হচ্ছে দ্য বয় অন দ্য বাস, দ্য বয় অন দ্য বাস। এটা গ্রুপ অফ ওয়ার্ডস, বাট হিয়ার absent is verb, here is no finite verb, that is why it is phrase. তাহলে আমরা জেনে গেলাম হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ক্লজ অ্যান্ড ফ্রেজ। আমাদের ক্লজ নানান ধরনের আছে, নাউন ক্লজ আছে, অ্যাডজেক্টিভ ক্লজ আছে, অ্যাডভার্বিয়াল ক্লজ আছে, ফ্রেজও তাই। তো একটা জিনিস জানলেই, ক্লজটা জানলেই ফ্রেজটা জানা হয়ে যাবে, ফ্রেজটা জানলেই ক্লজটা জানা হয়ে যাবে। আমরা এই যে মধ্যকার যে পার্থক্যটা, এটা আশা করি জেনে গেলাম, এবং আমরা ক্লজ এবং ফ্রেজের দিকে সামনের যে ক্লাসটির দিকে অগ্রসর হতে এই বেসিকটা আমাদেরকে সহায়তা করবে। আশা করছি আমরা ক্লজ এবং ফ্রেজের এই ডেফিনেশন অর্থাৎ সংজ্ঞার্থটা জেনে গেলাম। সকলকে ধন্যবাদ।